হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সোনামা এখন অব্দি উঠে নেই, এই যে শুয়ে আছে যে। তো এখন বাজে হচ্ছে 5টা 20। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকে ব্লগটা আন্দ্রামানের দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে আন্দ্রামানের ওয়েদারটা আছে মোটামুটি, চলো দেখাচ্ছি তোমাদের। এখন যাব নিচে, শাশুড়ি মারা উঠে গেছে। আইও, আমার ঘরটা একটু উপরে। আইও, এই তোরা দুজন কি করিস সকাল সকাল? কি করবো? একটা ডিম বাদ দিয়া চা বসা দিছ? বাপরে, ডিম ভাজছ? নিবা কি দিয়ে? খালি ডিম ভাজা দিয়ে নিবা? সব রেডি? হয় বসছি তো। তো এখন শাশুড়ি আর শ্বশুরমশাই চলে গেল। এখন হচ্ছে আমি খাবার বানাবো। ঘরটা সরা নেই, এমনি বেরিয়ে গেলে চা দিলাম, চার বন দিলাম, চার বন খায় আর চলে গেল। তো এখন আমি ঘরটা সরে বাস, এদিকে জল আসে, জল ভরবো। তো চলো চটপট কাজগুলো কমপ্লিট করি। জল ভরবো, ঘর ঝাড় দিব, তারপরে হলো রুটি বানাই দেবো। আজকে কি বানাই দেবো বুঝতে পারছি না। চলো জলটা আগে ভরে নিই, কারণ মোবাইল নিয়ে জল ভরা যাবে না। চটপট জল ভরবো, তারপরে আসি, জল ভরে নিই। ওর বাবা এই যে খাইয়ে গেছে, আর হচ্ছে মেয়ে এখন খাবে চা দিয়ে আর ঘি দিয়ে রুটি দিছি। তো এটা এখন খাবে। আর এই যে রেডি হয়ে গেছে, এখন খালি চুলগুলা বাঁধে দেবো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমি চোখগুলো এখন থেকে ঘুমাবো না। আর ইচ্ছা করে যে ঘুমাই, তার জন্য বাসার মধ্যে আমি বসি না, বসলে ঘুমাই। এই জন্য দাঁড়া দাঁড়া যাইস। নাও 40 হয়ে গেছে। 6:40 হয়ে গেছে। তাড়াতাড়ি বিস্কুট খাই না, একটাও ফালাবে না। আর ওই যে স্যার রেডি, স্টাফ রেডি হয়ে গেছে। টাটা টাটা। হয়ে গেছে। আর হচ্ছে এই ছোটো বিছানাটাও কমপ্লিট হয়ে গেছে ওঠানো। সব বাস টাস করে রাখলাম, চেয়ারগুলো 2 জায়গায় রেখে দিলাম। তো চলো এখন ওই ঘরে উপরে যাব, উপরে ঘরে চটপট কাজগুলো কমপ্লিট করব। চলো দরজাটা দিয়ে যাই, কারণ যেহেতু উপরে যাব। করিনি আমার না, এই নিচে নামলে আর উপরে যাইতে ইচ্ছা করে না। এইটা না, এই কাঠটা প্রচণ্ড স্লিপ কাটে, প্রচণ্ড দিক দিয়ে, মানে এই জল কাদা, আর ভালো লাগে না। দেখো না কতটা উঁচায় উঠতে লাগে, ভালো লাগে না আর উঁচায় আসতে। ঘরটা খোলাই রেখে গেছে আমার মেয়ে, ঘরের অবস্থা প্রচণ্ড হারে খারাপ। এই যে ওয়াশার মেশিনে কতগুলো জামা কাপড় আছে, এগুলো আবার ধুতে লাগবে প্রত্যেক দিন কাছাকাছি। এই যে এগুলো রোদ্রে দিতে লাগবে, এখন রোদ্রে নেই। আর দেখো ঘরের অবস্থা, মেয়ে এই যে সাজে গেজে বেরোয়েছে স্কুলে, আমার এই যে এই বিছানা উঠানো হয় নাই, এই বিছানা উঠানো হয় নাই। তো চলো, আর এই যে পর্দাটা দেওয়া হয়েছে, কারণ ভালো লাগছে না দেখতে ওই সিটে, মানে ওই ওগুলো দেখা যায়, তো তার জন্য ওই পর্দাটা দিয়ে রাখি। তো চলো চটপট কাজগুলো কমপ্লিট করি। আমার এই যে বিছানা একদম ক্লিন করা হয়ে গেছে, আর এই পাশেও দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করা হয়ে গেছে। পুতুলগুলো এইভাবে রাখলাম।
জামা কাপড়গুলো গুছাইতে লাগবে। যতই গুছাই ওই যে টান দিয়ে নেয় একটা আর একটা ফেলে দেয়। তো যাই হোক, আর ওয়াশার মেশিনে যে জামা কাপড় দিছি, এই যে এটা হচ্ছে বেড কভারটাও চেঞ্জ করছি, এই বিছানার বেড কভারটা। আর না আমার বেডশিট নাই, বুঝলে, বেডশিট কিনতে হবে। ঠিক আছে, চলো, প্রচণ্ড গরম লাগছে। এই জামা কাপড়টা ধোয়া হলে একবারে চান করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। রান্না করতে ধোয়া যাচ্ছে। এখন বাজে হচ্ছে 9:18। তো চলো চটপট চান টান করে নিই, আর এইদিকে ধোয়াটা কমপ্লিট হবে, পূজা টুজা দিয়ে একবারে রান্না বসা দেবো। চলো পরে আসছি এবার। গাইস, আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে, একবার এসে দুটো পরে রেডি হয়ে গেছে। এখন যাব নিচে গিয়ে কটা ফুল আনি ঠাকুরকে একটু পূজা দেবো এই ঘরে, আর হলো নিচে শাশুড়ি মার ওখানে পুজো দিয়ে তারপরে বাদবাকি কাজ স্টার্ট করবো। তো ওই যে শ্বশুরমশাই গেঞ্জিটা ধুয়ে দিলাম, এটা নিয়ে যাই নিচে। তো চলো কটা ফুল তুলি আগে। চলো, দেখো ব্যাস কত ফুল, সেই সুন্দর লাগছে না ফুলগুলো। চলো চটপট পূজাটা দিয়ে নিই, তারপরে আসছি। গাইস, আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব উপরে, ওই ঘরে যাই পূজাটা দিব। এই যে ওই ঘরের জন্য এই যে ফুল রাখলাম, ওই ঘরে যাই পূজা দেব। তো চলো ওই ঘরে পূজা দিয়ে নিই। গাইস, আমার এইখানে ওই যে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ফুলগুলো দিয়ে সাজাচ্ছি, কত সুন্দর লাগছে। ওই ঘরেও যেরকম লাগছিল খুব সুন্দর, এই ঘরও খুব সুন্দর লাগছে। তো চলো এখন এই রান্না বান্নার কাজ কমপ্লিট করব। আর এই যে জামা কাপড় সব এই যে এখানে বের করে রাখলাম। এইখানে আর দুটো আছে বোধহয়, বের করে রাখি না, মনে থাকে না জানো তো। কালকে এখানে জামা ছিল, আমার মনেই ছিল না, পরে আর বেরই করিনি। আজকে যখন এই করতে গেছি, খুলতে গেছি, তখন দেখি জামা। তো যাই হোক, পরে মেলবো এগুলা, এখন আর মেলার সময় নেই। চলো এটা নিয়ে যাই শাশুড়ি মার, এটা যাই রান্না বান্না বসাই। গাইস, এই যে মাছ ভাজা বসায় দিছি। আমার না মাছের নাম মনে থাকে না, কী নাম এক এক সময় এক একটা নাম বলে আমি গুলায় ফেলাই কোন মাছের নাম কোনটা। তো যাই হোক, তো কয়েকটা মাছ মানে ভাইজে লঙ্কা পাউডার দিয়ে করে রাখবো, আর হচ্ছে কয়টা 4টা মাছ ঝোলে দেবো, তাহলেই হয়ে যাবে। আমার মাছ খেতে ইচ্ছা করে না, কেন কি যেন, কয়দিন ভালোই খাচ্ছি আসার পরে, কিন্তু এখন কেন ভালো লাগে না কি যেন। আর এগুলো সব হচ্ছে নোনা জলের মাছ, আন্দামানের নোনা জলের মাছ, আন্দামান, সরি আন্দামান না, আন্দামান। তো চলো মাছগুলো ভাজি, মাছ দিয়ে কলা দিয়ে করবো, তোমাদেরকে তখন দেখালে। আমি সবজি কাটে রাখছি, ওই যে এখানে সব ই করে রাখছি, যে এটা দিয়ে করবো কলা দিয়ে।
আর হচ্ছে উচ্ছে ভাজা। মাছটা ভাজার পরেই এটা দিয়ে ভাজা বসা দেব। চলো এটা করে নেব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে লঙ্কা দিয়ে মাছ ভাজা, আর হচ্ছে লঙ্কা পাউডার দিয়ে মাছ ভাজা করছি, আর উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে এই যে সবজি মাছের, মাছ দিয়ে আর কাঁচা কলা দিয়ে। তো অল্প একটু হয়ে গেল। যাই হোক, এখন দুপুরবেলা হয়ে যাবে, রাতের বেলা দেখা যাবে পরে কি রান্না করা যায়। আজকে এমনিতেই অল্প হয়েছে, তো বর্দি আসলে একটু বর্দিকে একটু মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে দিলাম। তো চলো, আর এই যে ভাত হয়ে গেছে, এখানে উপর দিয়ে দিছি, উঠাবো। আর কটা ওই যে বাসনপত্র আছে ওই যে ওইখানে রাখছি, ধোবো, বাস কমপ্লিট। চলো পরে আসছি, থালা বাসন ধুয়ে নিই। মানে আমার ননাস আসছিল, তো 4টা পেয়ারা দিয়ে গেলো। কি সুন্দর না পেয়ারাগুলো, কোথা থেকে যেন আনছে, তো আমাকে দিয়ে গেল। আর আমার হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘর তোর একদম ঝাড়টার দিয়ে পরিষ্কার করে ফেলছি, দেখো একদম এখন পরিষ্কার। আর ওই যে সে বস্তা দুটো ওখানে শুকা দিছি, শুকায় গেছে, শুকায় আর একটু শুকাতে পরেই আইনা ইসে করে দেবো, এখানে পাইতে দেবো। আর এই ঘরটা একদম ঝাড়টার দিয়ে একদম ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস একদম মুছে টুছে নিছি। আর এই যে খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো খাবারগুলো এখানে রাখলাম এইভাবে। এগুলো ধুইতে লাগবে, পরে ধুয়ে দেবো অন্যদিন। তো একদম ক্লিন। চলো পরে আসছি। গাইস আজকে মাছ ধরে নিয়ে আসে, এই যে এতগুলা। আয়ো হ্যাঁ আমি আসি। গাইস এই যে মাছ নিয়ে আসছে, সেই মাছ আবার ওই যে কটা লঙ্কা দিয়ে ভাজা হইলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বসলাম। আর মা গেল একটু দোকানে, তো আমি এই যে পেয়ারা আর হচ্ছে এই যে লঙ্কা দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে নিছি, এখন এটা বসে বসে খাবো। আমার একটু সর্দি সর্দি লাগছে, ভালো লাগতেছে না, নাকটা খালি ছেঁচাচ্ছে প্রচণ্ড। আবার বাড়ি ফাঁকা, মা আসলো, আইসে আবার বললো দোকানে যাবে, দোকানে চলে গেলো। বাবা গেছে মাছ নিয়ে বিক্রি করতে, আর মা গেল হচ্ছে দোকানে। মেয়ে তো আসলো, আইসেই আবার টিউশনে চলে গেল। একটুখানি এসে 2টা রুটি ছিল, মানে পরোটা বানাই দিয়েছিলাম, তো পরোটা থেকে একটা পরোটা খায় ব্যাস চলে গেল, কারণ গাড়ি এসে যাবে, হুটোপাটি করে চলে গেছে। আর ও তো এখন অবধি আসে নাই, এখন বাজে কয়টা, এখন বাজে 3টা 52। তো চলো এটা বসে বসে খাই আর একটু টিভি দেখি, টিভি চালাইছি, এই যে কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক চলো পরে আসছি, খাই আগে। গাইস এখন বাজে মনে করো ওই 4:45টার মতো। তো আমরা দুজনে মিলে গেছি একটু রেশন উঠাইতে। ও এইদিকে দেখো ওই যে রেশন উঠাচ্ছে, তো এই মাসে রেশনটা উঠানো হচ্ছিল না, তো ও বললো চলো যাই, দুজনে যাই রেশনটা উঠাই নিয়ে আসি। তো এই পাশেই আবার একটা দেওরের দোকান আছে, তো বললাম যে আসছি যেহেতু তাহলে চলো যাই একটু ইসে মানে খাবার নিয়ে যাই। তো এইখানে এই যে রেশনটা উঠানোর পরে আমরা আবার চলে আসলাম এই যে দোকানে। দেখো দোকানটাও ভালোই বড় সড়োই করছে, আমার এটা কাকা শ্বশুর ঘরের দেওরের দোকান। তো এই যে দেওরের দোকানে হচ্ছে আইসক্রিম আসছে, তো দেওর আইসক্রিম মানে ঢালছিল, বলতেছে বৌদি একটু দাঁড়াও, একটু পরে ঢুকো, কারণ আইসক্রিমটা আমি আগে রাইখে নিই। তো আমি বাইরে একটু দাঁড়াচ্ছিলাম, আর ও দেখো ভিতরে ঢুকে গেছে, মানে কি নিবে ওইটা মানে দেখছিল।
তো এখান থেকে নেওয়া হয়েছিল মানে মটর পনির, তারপরে মটর এগুলো নেওয়া হয়েছিল, তারপরে বিস্কুট আগুন বাগুন মানে খাওয়ার জিনিস ওগুলো সব নেওয়া হচ্ছিলো এখান থেকে। তো ভিতরে থেকে ওগুলো নিয়েছিলাম, আমি বাইরে একটু দাঁড়াচ্ছিলাম। আর ভিডিও সেইভাবে করতে পারি না, কারণ যেটুকুনো করছি আমি মানে ওই মনে করো চুপচুপ করে ভিডিও করছিলাম, কারণ শ্বশুরমশাই বাইরে ছিল। গাইস এই যে খাওয়া নিয়ে আসা হয়েছে পকোড়া, আর এই যে নিমকি, আর হচ্ছে ওর জন্য চিপস। আর ওই ঘরে কিছু কিছু জিনিস মানে খরচ নিয়ে আসা হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো চলো এখন এগুলা খাওয়া দাওয়া করবো, পরে আসছি। গাইস অনেকটা পরে তোমাদের সামনে আসলাম, এখন বাজে রাত্রি 9:30। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। আর পুচকি যেহেতু মানে যায় নাই খাইতে, তার জন্য ওই যে টমেটো সস দিয়ে একটু রুটি নিয়ে আসলাম। তো দুপুরে ভাতই ছিল, ওইটাই সবাই মিলে ভাগযোগ করে খাই নিছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন টাটা, গুড নাইট, টেক কেয়ার।